ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় অবশেষে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। একটি সূত্র জানিয়েছে, জুলাই বিপ্লবে হাদীর সক্রিয় ভূমিকা এবং ৫ আগস্টের পর তার বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ তার হিটলিস্টের প্রথম টার্গেট করেছিল হাদীকে। এরই ধারাবাহিকতায় এবার নাম পরিচয় সামনে এসেছে এ হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নের অর্থায়ন ও অস্ত্রের যোগান সরাসরি তিনিই দিয়েছিলেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সাবেক সভাপতি আব্দুল হামিদও ছিলেন। জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন হিসেবে তিনি এখনও পলাতক আছেন। হাদীর ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। তদন্তে আরও উঠে এসেছে, শাহিন আহমেদ মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত ছিলেন এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত হলেও তিনি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতে পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হোয়াটসঅ্যাপ কল ও SMS বিশ্লেষণে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। হাদী হত্যা মামলার তদন্ত প্রসঙ্গ জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম শুক্রবার রাতে যুগান্তরকে বলেন, আমরা সব দিক মাথায় রেখে তদন্ত করছি। আশা করি খুব শিগগিরই এই ঘটনার পরিকল্পনাকারীদের সবার তথ্য জানা সম্ভব হবে। একই সঙ্গে সন্দেহভাজন পলাতক আসামিদের শনাক্তে যৌথ জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ হলে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।